চেনা শব্দ। সে চোখ বন্ধ করে একবার বলে, আজ শেষ হবে। দেওয়ালের ছবিটা যেন একটু কেঁপে ওঠে। ঘড়ি। নমস্কার শ্রোতা বন্ধুরা, গা ছমছমে রাত আর এক কাপ চা, সাথে যদি থাকে এক চমৎকার ভূতের গল্প, তবে মন্দ হয় না। হাড় হিম করা সব নতুন নতুন ভৌতিক কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। চলুন তাহলে আজ শোনা যাক এক নতুন হাড় হিম করা ভূতের গল্প। ভোরের আলোটা মালতী দেবীর উঠানে পড়ে দেরিতে। দেওয়ালের কোণে ছায়া লেগে থাকে, যেন রাতটা এখনো ছাড়তে চায় না। জল ভরা বালতির পাশে সে দাঁড়িয়ে থাকে। চুলে তেল মাখে না, আয়নার দিকে তাকায় না, অভ্যেস মতো রান্নাঘরের দিকে যায়। চুলোর আগুন জ্বলে ওঠে, হাঁড়ির ঢাকনার আওয়াজ হয়। এই শব্দগুলো দিয়েই তার দিন শুরু হয়। পাশের বাড়ির থেকে হাসির শব্দ আসে, থেমে যায়। কেউ তার দিকে তাকায় না, কেউ তাকায় না। দেওয়ালে ঝোলানো ছবিটা সে আজও নামায় না। হরিশ ঘোষ, চোখে এক রাশ শান্তি, যেন এখনো পাহারা দিচ্ছে। মালতী ধীরে বলে, আজ দিনটাও কাটুক। এই কথার ভেতরে প্রার্থনা নেই, আছে ধৈর্য। আর ধৈর্য জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়। দুপুরের দিকে গলিটা সরব হয়। তখনই আসে নরেন পাল। হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস, চোখে নির্লজ্জ কৌতূহল। সে থামে, কথা শুরু করে। এমনভাবে কথা শুরু করে যেন সেটা তার অধিকার। আজকে কি রান্না হয়েছে? প্রশ্নটা সাধারণ, কিন্তু ইঙ্গিতটা নয়। মালতী উত্তর দেয় না, চুলোর দিকে তাকিয়ে থাকে। নরেন হাসে, এত চুপচাপ থাকলে ভালো লাগে। এই ভালো লাগাটা ভয়ঙ্কর। সে আর কাছে আসে না বটে, কিন্তু দূরত্বটুকুও মানে না। পাশের উঠানে প্রতিবেশী নারী দাঁড়িয়ে দেখে, তারপর সরে যায়। কেউ কিছু বলে না। নরেন যাওয়ার আগে বলে, একদিন তো খাওয়াবে। মালতীর হাত কেঁপে ওঠে। সে থামে না, কারণ থামলে ভয়টা বড় হয়। দেওয়ালের ছবিটার দিকে তার চোখ যায়। ছায়াটা যেন একটু নড়ে। বিকেলের আলো নরম হয়ে এলে মালতী দেবী একা ঘরে বসে জানালার ধারে রাখা কাঠের পেটিটা সে খোলে না, তবু তার দিকে তাকিয়ে থাকে। ঢাকনার ফাঁক দিয়ে পুরনো গন্ধটা বেরোয়, মশলা, কাঠ আর স্মৃতির। দেওয়ালের ছবিটার দিকে তাকালে সময় পিছিয়ে যায়। হরিশ ঘোষের হাসিটা আজও তার চোখে লাগে। সে রাতে হঠাৎ ঝগড়া, অকারণ ধাক্কা, আর তারপর সব অন্ধকার। গ্রামের ভাষায় দুর্ঘটনা, কিন্তু তার কানে শব্দটা খালি লাগে। সে জানে সত্যটা কারও মুখে আসেনি। সব কথা বলা যায় না। মালতী ফিসফিস করে বলে। পেটিটার গায়ে হাত রেখে সে চোখ বন্ধ করে। এ বাড়িতে কিছু জিনিস নড়াচড়া করে না, তার অপেক্ষা করে। সন্ধ্যার আগে গলিটা আবার ভরে ওঠে। লোকজন আসে যায়, কথা বলে, তারপর থেমে যায়। প্রতিবেশী নারী দরজার আড়াল থেকে দেখে, কিছু বলতে চায় কিন্তু বলে না। সবাই জানে নরেন পাল কেমন, তবুও কেউ নাম নেয় না। নাম নিলেই ঝামেলা। সকলে জানে হরিশ ঘোষ কিভাবে গেল, তবু কেউ প্রশ্ন তোলে না। প্রশ্ন তুললে বিপদ ধেয়ে আসে। মালতী কাঁসার থালায় জল ঢালে। শব্দটা পরিষ্কার, কিন্তু আশেপাশের নীরবতা ঘন। একজন ফিসফিস করে বলে, ভাগ্যটা খারাপ। ভাগ্য শব্দটা সহজ, দায় নয়। দায় থাকলে কথা বলতে হয়। মালতী মাথা নিচু করে কাজ চালিয়ে যায়। এই নীরবতাই সবচেয়ে ভারী, কারণ নীরবতা সব অন্যায়কে জায়গা দেয়। বিকেল করিয়ে সন্ধ্যা নামে। উঠানে আলো কমে এলে নরেন পাল আবার আসে। আজকে তার গলায় হুমকি নেই, আছে চাপা অধিকারবোধ। দরজার কাছে দাঁড়িয়ে সে বলে, একলা থাকা তো মুশকিল, বৌদি। মালতী দেবী থামে না। কড়াইতে নুন দেয়, আগুনে কাঠ ঠেলে দেয়। নরেন এক পা ভেতরে রাখে না, তবু ঘরের ভেতরে ঢুকে পড়ে কথার মাধ্যমে। মানুষের কথা শুনলে ভালো থাকো, সে বলে। মালতীর কণ্ঠ শান্ত। আমার ঘর, আমার ব্যাপার কেমন থাকবো?
এই কথায় নরেন হাসে। হাসিটা থমকে থাকে। ঘর একা সামলানো যায় না কিন্তু, সে বলে চলে যায়। দরজা বন্ধ করতে মালতীর হাত কেঁপে ওঠে। দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে সে শ্বাস নেয়। এ অত্যাচার শব্দ করে না, নীরব আঘাত করে। এটা প্রত্যেক দিন আসে একটু একটু করে। পরদিন দুপুরে নরেন আবার আসে। আজকে সে অদ্ভুত ভদ্র, হাতে মিষ্টির প্যাকেট, কণ্ঠ নরম। রাতে খেতে আসবো, তোমার রান্না তো খুব নামকরা হে। মালতী দেবী চমকে ওঠে না, শুধু জিজ্ঞাসা করে, কেন? নরেন হেসে উত্তর দেয়, মন চায় যে। এই মন কথাটা বড় বিচ্ছিরি। পাশের উঠানে প্রতিবেশী নারীটি দেখে চোখ নামিয়ে নেয়। মালতী দরজা বন্ধ করে দেয়, রান্নাঘরের দিকে যায়, কাঠের পেটিটার ঢাকনায় হাত রাখে। আজ সে খোলে। মশলার গন্ধ বেরোয়, ঝাল তীক্ষ্ণ। দেওয়ালের ছবিটা যেন একটু নড়ে ওঠে। মালতী ফিসফিস করে বলে, আজ রাতটা আলাদা। রাত নেমে আসতে থাকে। নিমন্ত্রণ ঠিক হয়ে যায়। রান্নাঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। মালতী দেবী চুলোর সামনে বসে পেটির ঝাল বানাতে শুরু করে। কড়াইয়ে তেল গরম হয়, তার সঙ্গে মেশে শুকনো লঙ্কার ঝাঁঝ। গন্ধটা তীব্র, চোখে জল এনে দেয়। কাঠের পেটিটা খোলা, তার ভেতর থেকে একে একে মশলা বের হয়, কিছু নতুন, কিছু বহুদিনের পুরনো। মালতী দেবী জানে এ পেটিতে শুধু মশলা নেই, আছে স্মৃতি। আগুনের শিখা এক মুহূর্তে দুর্বল হয়ে ওঠে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে আসে। পেটির ঝাল ফুটতে থাকে। এই ঝাল শুধু জিভে লাগার নয়, এটা হিসেব চোকানোর জন্য। রাত নামলে বাড়িটা আলাদা হয়ে যায়। বাইরের শব্দ থেমে আসে, ভেতরের শব্দগুলো স্পষ্ট হয়। মালতী দেবী থালা বাটি সাজায়, জল ভরে রাখে। দরজায় খিল দেখে নেয়। দূরে কুকুর ডাকে, তারপর থেমে যায়। বাতাসের সঙ্গে আবার সেই লোহার মতো গন্ধ। দেওয়ালের ছায়া লম্বা হয়, একটা ছায়া যেন আরেকটার সঙ্গে মিশে যায়। মালতী দেবী চেয়ারে বসে অপেক্ষা করে না, সে দাঁড়িয়ে থাকে, কারণ আজকে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। দরজার বাইরে পায়ের শব্দ, চেনা শব্দ। সে চোখ বন্ধ করে একবার বলে, আজ শেষ হবে। দেওয়ালের ছবিটা যেন একটু কেঁপে ওঠে। ঘড়িতে সময় এগোয়। নিমন্ত্রণের রাত এসে গেছে। দরজা খুলতেই নরেন পাল ঢোকে। মুখে ভদ্রতার হাসি, চোখে চেনা দৃষ্টি। হাতে ধরা মিষ্টির প্যাকেটটা সে টেবিলে রাখে, যেন প্রমাণ দেখাচ্ছে। আহ, কি গন্ধ! বলেই সে গভীর শ্বাস নেয়। মালতী দেবী শান্তভাবে থালা বাড়ায়, কথা কম, কাজ মেপে। নরেন পাল বসে খেতে শুরু করে। পেটির ঝালটা মুখে দিতেই কপালে ঘাম। বাহ, ঝালটা একেবারে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ। মালতী দেবী উত্তর দেয় না, সে জল বাড়ায়। দেওয়ালের ছবিটার দিকে নরেন পালের চোখ একবার যায়, তারপর সরে আসে। ওসব ছবি না রাখলে নয়, সে বলে। তার হাতের চামচ থেমে যায়। ঘরের বাতাস হঠাৎ শীতল হয়ে ওঠে। ঝালের গন্ধের ভেতর লোহার মতো একটা গন্ধ মিশে যায়, আর নীরবতার ফাঁকে একটা অদ্ভুত অপেক্ষা থমকে থাকে। খাওয়ার মাঝখানে হঠাৎ বাতিটা একবার কেঁপে ওঠে। নরেন পাল তাকায়। লোডশেডিং? মালতী দেবী জল ঢালে। তার হাত স্থির। হাওয়ায় পর্দা নড়ে। দরজার খিলটা নিজে থেকেই কাঁপে। নরেন পাল গলা খাঁকারি দেয়। ঠান্ডা লাগছে কেন? সে কাঁধ ঝাঁকায়, আবার খেতে চায়। তখনই দেওয়ালের ছবিটা নড়ে ওঠে। হরিশ ঘোষের ছায়া যেন আলাদা হয়ে পড়ে। মালতী দেবী নিচু গলায় বলে, আরেকটু নাও। চামচটা কাঁপে। নরেন পাল হাসতে চায়, হাসিটা আটকে যায়। ঘরের ভেতর পায়ের শব্দ, কিন্তু কেউ হাঁটে না। ঝালের তাপ আর ঠান্ডা হাওয়ার সংঘাতে বাতাস ভারী হয়। এই প্রথম নরেন পাল বোঝে আজকের রাতটা ঠিক নিয়ম মাফিক নয়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। চুলোর আগুন নিভে গেছে, তবু উষ্ণতা বাড়ছে ক্রমশ। নরেন পাল চেয়ার সোজা করে বসে। এসব কি হচ্ছে?
আহ! এবার তার কণ্ঠে বিরক্তি নয়, বরং ভয়। দেওয়ালের ছবিটা থেকে ছায়া আলাদা হয়েছে। হরিশ ঘোষের মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, চেনা, শান্ত কিন্তু কঠিন। মালতী দেবী নড়ে চড়ে বসে না, তার চোখে জল নেই, আছে স্থিরতা। হরিশ ঘোষের কণ্ঠ শোনা যায় না, তবু শব্দ বোঝা যায়। অনেকদিন পর এলি। নরেন পাল দাঁড়াতে গিয়ে থেমে যায়, পা জমে গেছে। ভূত! ভূত! সে চিৎকার করতে চায়, কিন্তু গলা বের হয় না। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ছায়াগুলো দেওয়াল ছেড়ে মেঝেতে নামে। মালতী দেবী ধীরে ধীরে বলেন, আজ তুমি অতিথি নও। রাতটা এবার সত্যি শুরু হয়। হরিশ ঘোষ এগিয়ে আসে, তার ছায়া ক্রমে দীর্ঘ হয়। নরেন পাল টেবিল আঁকড়ে ধরে, পেটির ঝালের থালাটা উল্টে পড়ে, ঝাল মেঝেতে ছড়িয়ে পড়ে, চোখ জ্বালা করে। নরেন পাল কাঁপা কাঁপা গলায় বলে, আমি 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 ভুল করেছি, ভুল করেছি। হরিশ ঘোষ থামে না, তার উপস্থিতিতে ঘরের বাতাস কেঁপে ওঠে। এক মুহূর্তে নরেন পালের শ্বাস আটকে যায়, বুকের ভেতর থেকে আর্তনাদ ঠেলে ওঠে। মালতী দেবী চোখ বন্ধ করে। এই মুহূর্তটা সে কল্পনাও করতে চায়নি, তবু বাধ্য হয়েছে। দেওয়াল ঘড়ি থেমে যায়, একটা দীর্ঘশ্বাস, তারপর নিষ্ঠুর নিস্তব্ধতা। নরেন পাল মেঝেতে পড়ে থাকে, নড়ে চড়ে না। হরিশ ঘোষের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। রান্নাঘরে পেটির ঝালের গন্ধ থেকে যায়। বিচার শেষ হয় কোনো শব্দ ছাড়াই। নীরবতার ভেতর হঠাৎ মালতী দেবী কথা বলে না, শোনে। ঘরের কোণে বাতাস জমে থাকে, যেন কেউ দাঁড়িয়ে আছে। হরিশ ঘোষের ছায়া আবার স্পষ্ট হয়, এবার ভয়ের জন্য নয়, স্মৃতির জন্য। হরিশ ঘোষের কণ্ঠ ভেসে আসে, শান্ত কিন্তু কঠিন। তুই ভেবেছিলিস কেউ দেখেনি? ছবির ফ্রেমটা কেঁপে ওঠে। সে রাতটা ফিরে আসে, অন্ধকার রাস্তা, ধাক্কা, পড়ে যাওয়া শরীর। নরেন পালের হাতে নিষ্ঠুরতা, তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়া। দুর্ঘটনা বলে চালানো হয়েছিল পুরো ঘটনাটা। মালতী দেবী নিঃশ্বাস নেয়, চোখের জল পড়ে না। সে বলে, আমি জানতাম, কিন্তু কেউ কথা শোনেনি। ছায়াটা ধীরে ধীরে সরে যায়। সমস্তটায় কোনো উত্তেজনা নেই, শুধু সত্যটা প্রকাশ পায়। যেখানে এতদিন ভয় জমে বসেছিল, তার জায়গায় ভোরের আলো জানালায় এসে পড়ে। রাতের ভার হালকা হয়, কিন্তু মিলিয়ে যায় না। নরেন পালের দেহ পড়ে থাকে, শান্ত, নিথর, কোনো দাগ নেই, তবু সব শেষ। মালতী দেবী থালা বাটি গুছিয়ে রাখে, হাত স্থির, যেন বহুদিন কাজ শেষ হয়েছে। দরজা খুলে সে বাইরে তাকায়। সমস্ত গ্রাম জেগে উঠেছে। মানুষজন হাঁটা চলা করে, কথা বলে। প্রতিবেশী নারী দূর থেকে দেখে, থেমে যায়, কাছে আসে না, প্রশ্ন তোলে না। নীরবতাই এখানে যেন অমোঘ রায়। দেওয়ালের ছবিটা আবার আগের মতো স্থির হয়েছে। হরিশ ঘোষ যেন পাহারা দেওয়া ছেড়ে দিয়েছে। রান্নাঘরে পেটির ঝাল ঠান্ডা হয়ে এসেছে, আর কোনো ঝাঁঝ, কোনো আগুন নেই। মালতী দেবী ধীরে ধীরে বলে, এবার চলবে। বিচার হয়ে গেলে শব্দ লাগে না, সকালই তার প্রমাণ। সকালটা একদম অন্যরকম, আলো পরিষ্কার, হাওয়া হালকা। মালতী দেবী উঠানে জল ছিটিয়ে দেয়। অনেকদিন পর তার কাঁধে কোনো ভার নেই। ঘরের ভেতরে ঢুকে সে কাঠের পেটিটার ঢাকনা বন্ধ করে রাখে। আজকে আর খুলতে ইচ্ছে করে না। দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে সে একবার মাথা নোয়ায়। হরিশ ঘোষের চোখে আজকে পাহারা নেই, আছে বিশ্রাম। মালতী ধীরে ধীরে বলে, তোমার হিসাব মিটেছে। গলির মানুষজন হাঁটে, কথা বলে। কেউ জানে না কি হয়েছে, কেউ জানতেও চায় না। রান্নাঘরে পেটির ঝাল পড়ে থাকে, ঝাঁঝ কমে গেছে তার। মালতী চুলোর আগুন জ্বালায়। আজকে রান্না শান্তিতে খাওয়ার জন্য। ভয়টা চলে গেলে ঘরটা অনেক শান্তির জায়গা মনে হয়। আর যে ঘরে বিচার হয়ে গেছে, সে ঘরে আর কোনো ভূত থাকে না। কেমন লাগলো গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।